সুরে সুরে তালে তালে তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সে তো বাঁধে। কেমন আছো এখন? ওই যে চেয়েছিলাম তা তো হলো না। কি চেয়েছিলে তুমি? সব ছেড়ে চলে যেতে। আমার মতো লোকের বেঁচে থাকার তো কোনো অধিকার নেই। জীবন অনেক দীর্ঘ যুবরাজ, একটা লম্বা জার্নি। জীবনে চলার পথে অনেক কিছু ঘটে, তা বলে কেউ জীবন ছেড়ে পালাতে চায়? আমি চেয়েছি কখনো? তুমি তো অপরূপা। ডাক্তার বলেছে তুমি আউট অফ ডেঞ্জার। আমরা এখন তোমাকে বাড়ি নিয়ে যেতে পারি। কোন বাড়ি? কোন বাড়ি মানে? আমার বাড়ি কোথায় অপরূপা? যে বাড়িতে তুমি নেই সেই বাড়িটা কখনো আমার বাড়ি হয়? আমি তো বারবার তোমাকে বলেছিলাম যে আমি তোমায় কিছু বলতে চাই, কিন্তু তুমিই তো শুনলে না। সব শুনে তারপর বিচার করতে পারতে। আমি শুনিনি বলে নিজেই নিজের বিচার করে নিলে। একবারও আমার কথাটা ভাবলে না? তোমার কথা ভেবেছি বলেই তো অপরূপা। তোমার কথা যদি না ভাবতাম তাহলে কি আর পৃথিবী ছেড়ে চলে যেতে চাইতাম? তোমার কথা মনে হলো, আর যখন ভাবলাম যে সত্যি যখন আমি তোমাকে সুখী করতে পারলাম না, যখন আমার জন্য তোমার জীবনটা আবার করে তছনছ হয়ে গেল, তখন আর আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু কিরকম উপহাস করলো দেখো। মৃত্যু আমাকে ধৈর্য থেকে ফিরিয়ে দিল। যুবরাজ, শুধুমাত্র তপস্যা ছিল বলে তুমি আজকে বেঁচে গেলে। তোমার এই নতুন জীবন তপস্যার দান। কি হলো যুবরাজ, ক্লান্ত লাগছে? আমি এখন শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে তোমার সাথে কথা বলতে চেয়েছি অপরূপা। কিছু কিছু সত্যি তো আমাদের মেনে নিতে হয় যুবরাজ। তোমার আর আমার মাঝখানে তপস্যা আছে, তাকে কি করে অস্বীকার করি বলো? এই কথা তো সত্যি। আজকে যদি ওই সময় ওখানে তপস্যা না থাকতো তাহলে তো আমি জানতেও পারতাম না যে তুমি এরকম একটা কাণ্ড করেছো। আরেকটা সময়ের পর তোমার জীবন ফিরে পাওয়ার কোনো আশা থাকতো না যুবরাজ। আমি অস্বীকার করতে পারবো না। আজকে তুমি যে জীবন ফিরে পেয়েছো তা তপস্যার দান। তপস্যা তো চলে যাওয়ার কথা ছিল, ওকে এখন আছে? বাইরে অপেক্ষা করছে। নিশ্চয়ই আমার মতো সেও তোমাকে দেখার জন্য ছটফট করছে। আর ওর মানে তোমাদের বাচ্চাটাও খুব মনে মনে 16টা বছর ধরে আমি শুধু তোমার সাথে কথা বলেছি অপরূপা। আজ এই অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই তোমাকে ছুঁয়ে আমি কোনো মিথ্যে কথা বলছি না অপরূপা। এসব কথা থাক যুবরাজ। না, থাকবে না। এখন যখন সবটাই সূর্যের আলোর মতো পরিষ্কার, তখন যা কিছু গোপন আছে সবকিছু প্রকাশ হোক অপরূপা। তা নাহলে আমারও মুক্তি নেই। হয়তো তোমাকে এই কথাগুলো বলা হয়নি বলে মৃত্যু আবার জীবনের কাছে আমাকে ফিরিয়ে দিল। তুমি আমার স্বপ্নে ছিলে, জাগরণে ছিলে অপরূপা। আমি যে মনে মনে তোমার সাথে কত কথা বলতাম একমাত্র আমিই জানি। তখন আমার খুব জ্বর হয়েছিল, তপস্যা তখন আমাদের বাড়িতে। আর ওকে একটু একটু করে তোমার গল্প আমি বলেছিলাম। আমাকে ড্রিঙ্ক করতে বারণ করতো। একদিন নেশার ঘরে আমি ওকে তোমার কথা বলতে শুরু করি।
আসলে ভেতরে ভেতরে আমি কাউকে তোমার কথা বলতে চাইতাম, আমার মনে হতো যে তুমি আছো, আমাকে ঘিরেই আছো। সেরকমই একদিন একটা রাতে আমার নেশার ঘোরের তাপস আমার ঘরে এসেছিল। আমি প্রবল জ্বর আর প্রবল নেশায় অপরূপা আর তাপস্যার মধ্যে কোনো পার্থক্য করতে পারিনি। একটা রাতের ভুল। পরের দিন সকালবেলায় জ্বর আর নেশার ঘোর কাটার পর যদিও কিছু মনে করতে পারছিলাম না, তবু কিছু একটা নিশ্চয়ই ঘটেছে সেটা ভেবে আমি মরমে মরছিলাম। তাপস এলো আমার ঘরে, বলল কাল যা ঘটেছে তার কোনো দায় সে কোনোদিন আমার ঘাড়ে চাপাবে না। পরিণতি যদি কিছু ঘটে তবে সেটা তারই দায়। তাপসে যে আমাকে ভালোবাসতো সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পারছিলাম, আর সেটার প্রতিরোধ করার জন্যই আমি সবসময় বেশি বেশি করে তোমার গল্প ওর কাছে করতাম। পরিণতি এলো একদিন, তাপস্যা প্রেগনেন্ট হলো। তখন আমার মাও তাপস্যাকে বিয়ে করবার জন্য জোরাজুরি করতে শুরু করলেন। শর্ত হলো এই যে বিয়েটা হবে দুটো কারণে। এক, বিধবা মায়ের প্রেগনেন্সি সমাজে কখনো মেনে নেবে না সেই জন্য। আর দুই, যে পেটে এসেছে তাকে আমি হত্যা করতে চাইতাম না। এর উপর মায়ের ইচ্ছে আর তাগিদ তো ছিলই। আমার আর তাপস্যার মধ্যে শর্ত হলো সেই বিয়েটা লোক দেখানো বিয়ে হবে। আমরা দুজনেই খুব ভালো করে জানবো যে এর ভেতরে কোনো সত্য নেই। তাপস্যা আমার কাছে অঙ্গীকার করেছিল যে সে কোনোদিন স্ত্রীর অধিকার বা মর্যাদা কোনোটাই আমার কাছে চাইবে না। যেদিন সে সেটা চাইবে সেদিন থেকেই তার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। আমার শর্তে তাপস্যা রাজি হয়েছিল। তারপর অনেকগুলো বছর কেটে গেছে অপরূপা। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, এরপর আর কখনো তাপস্যার সাথে আমার কোনো রকম কোনো ঘনিষ্ঠতা হয়নি। কিন্তু জানের প্রতি এক অদ্ভুত মায়ায় আমি আসক্ত হলাম। সন্তানের টান যে এরকম ভাবে থাকতে পারে সেটা কখনো আমি আগে বুঝতে পারিনি। জান একটু একটু করে বড় হল, মেনেই নিয়েছিলাম ভবিতব্য যে তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না। লৌকিক সমাজে তাপস্যা থাকবে আমার বউয়ের পরিচয়, আর আমি আমার জানকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। অপরূপ চিরকাল আমার মনের ভেতরেই থেকে যাবে। কিন্তু একদিন তোমার সাথে দেখা হয়ে গেল। আগের বারের মতো তোমাকে হারিয়ে ফেলার ভয় আমাকে এমনভাবে তাড়া করলো, কিছুতেই আমার জীবনের জটিলতার গল্পগুলো তোমাকে বলে উঠবার সুযোগ পেলাম না। এরপর আমাদের বিয়ের দিন এগিয়ে এলো, আর বিয়ের দিনকে চূড়ান্ত ইনসিকিউরিটির থেকে তাপস্যা নিজেকে আত্মসম্বরণ করতে পারল না। আমাদের বিয়ের অনুষ্ঠানের দিন ও আমাদের সামনে এসে দাঁড়াল, তবু তাকে হার মানতে হলো, কারণ আর কিছুই নয়। আমার সাথে তার এই শর্ত ছিল যে এরপর আর কিছু তোমাকে আমার বলার নেই অপরূপা। বাকিটা তুমি জানো। এখন শুধু তোমার বিচারের অপেক্ষায় আমি রইলাম।
আমি একটু উমরাওজানের ব্যাপারে খোঁজ খবর নিতে চেষ্টা করেছিলাম। এই চেষ্টাটা করতে গিয়ে কিছু অদ্ভুত তথ্য আমার কাছে উঠে এসেছে। চোখের তারা